হ্যালো, আসসালামু আলাইকুম। কি অবস্থা সবার? ভালো ওয়ালাইকুম আপু, আসসালাম আপু, আপনি কেমন আলহামদুলিল্লাহ। আছেন? আলহামদুলিল্লাহ ভালো। কি অবস্থা বলেন? এই যে ফেসবুকের তো আমাদের মোটামুটি কাজ শেষ। সবার অবস্থাটা কি একটু শুনি আগে। আপু একটা কোশ্চেন ছিল, একটু করবো? হ্যাঁ, আপনারা আগে প্রশ্ন করবেন ফেসবুক রিলেটেড যে ইস্যু গুলো আপনারা ফেস করছেন, যে এই ধরনের কোয়ারিজ গুলো আমি আজকে আগে কোয়ারিজ নিব, তারপরে আপনাদেরকে ইনস্টাগ্রামের সাইন আপ সাইন ইন এর ব্যাপারে আপু স্টার্ট বলছি, করব। আপনি যে আমাদের টার্গেট অডিয়েন্স নিয়ে একটা অ্যাসাইনমেন্ট দিয়েছিলেন না, তো জি। ওইটা করার পর ওইটা তো ওয়ার্ড ফাইল, তো ওইটা তো আমি ওই যে অ্যাসাইনমেন্টের যে লিঙ্কটা, হ্যাঁ সেটা তো আর কপি পেস্ট করা যায় না, লিঙ্ক তো ডকুমেন্ট। তো ওইটা কিভাবে আপলোড করবো? আমি কয়েকবার আপলোড করতে গেলাম, কিন্তু আমি আমার ফাইলটা দেখাচ্ছে না যে আমারটা আপলোড হয়েছে কিনা। আহ, আপনারা এটা করতে পারেন, ওখানে যদি আপনাদের ফোল্ডার করার আলাদা অপশন থাকে, আপনাদের প্রত্যেকের নামে একটা ফোল্ডার করে আপনারা ওখানে আপনাদের টার্গেটেড অডিয়েন্স সেট করতে পারেন। ফোল্ডার ক্রিয়েট করা যায় কিন্তু ড্রাইভে, আচ্ছা হ্যাঁ। আচ্ছা আচ্ছা। তারপরে আপনি জাস্ট ওই যেই ফাইলটা সেভ করছেন, ওয়ার্ড ধরেন ফাইল, যেটা ডেস্কটপ। যে ওয়ার্ড ফাইলটা ক্রিয়েট করা যায় ওটা আমি করেছিলাম, হ্যাঁ করার পর আমি সেভ দিয়েছি, শেয়ার দিয়েছি, কিন্তু ওটা আমাকে শো করছে না। যেমন লিঙ্কটা কিন্তু আমাকে শো করছে যে আমার এটা সবাই দেখছে, কিন্তু আমি যে অ্যাসাইনমেন্টটা সাবমিট করলাম ওটা কিন্তু কেউ, আমি দেখতে পাচ্ছি না যে আমারটা সবার সাথে শেয়ার হয়েছে কিনা। আর কেউ কি এরকম প্রবলেম ফেস করছে, নাকি কেউ টার্গেটেড অডিয়েন্স চেকই করেননি আফরোজা আপা ছাড়া? আর কেউ? আমি চেক করেছি কিন্তু আমি সাবমিটে যাইনি আপু। আমার এমনি ওয়ার্ড ফাইলে করা আছে। আচ্ছা, আপনাদেরকে আমি এটা করতে বলছি এই কারণে, যেহেতু এখানে বেশিরভাগই কয়েকজন ছাড়া বেশিরভাগই হচ্ছে স্টার্টআপ, তো আপনাদের অবশ্যই একটা টার্গেটেড অডিয়েন্স থাকাটা খুবই জরুরি, হ্যাঁ। যে আসলে আমি তাদের জন্য মার্কেটিংটা করব, নো ইউর কাস্টমার্স ফার্স্ট বিফোর ইউ স্টার্ট ইউর বিজনেস। সো এই জন্যই বারবার করে আমি বললাম যে আপনারা আপনাদের টার্গেটেড অডিয়েন্সের বিহেভিয়ার, তারা কারা, এগুলোকে ফাইন্ড আউট করেন, এটা আপনাদের হেল্প করবে। আপু তো আপু বলবো কি? হ্যালো, হ্যাঁ হ্যাঁ বলেন। আচ্ছা আপু, আমি টার্গেটেড অডিয়েন্স সেট করে সেটা স্ন্যাপশট নিয়ে ওয়ার্ড ফাইলে সেভ করছি। আপনি কি এইভাবেই চাচ্ছেন? আপনাদের যেভাবে কনভেনিয়েন্ট হয়, আমার কোনো সমস্যা নেই, হ্যাঁ। আপনারা ফাইল, ওয়ার্ড ফাইল করেও আপ করতে পারেন, আবার হচ্ছে ফোল্ডার করে যার যার কন্টেন্ট গুলো ওটার মধ্যে আপ করতে পারেন। আবার আপনারা চাইলে মেইলের মধ্যেও আপনারা সব ডিটেলস গুলো আপ করে দিতে পারেন, ঠিক আছে? যেটা আপনাদের জন্য হবে। আমি চাই যে আপনারা ওয়ার্কআউট গুলো করেন, কারণ হচ্ছে এখন দেখা যাবে যে আপনাদেরকে এই যে ফেসবুকের যা যা শিখালাম, এরপরে আমি যখন অন্য একটা প্ল্যাটফর্ম বা অন্য কিছু শিখাবো, আপনারা ভুলেই যাবেন ফেসবুকে কি আছে না আছে। আমি নিজেই 3টা প্ল্যাটফর্মে না ঢুকি, আমার কাছে প্ল্যাটফর্ম নতুন লাগে, সত্যি কথা যেটা। প্রত্যেক দিনই ওদের কিছু না কিছু আপগ্রেডেশন হয়, প্রতিদিন না হলেও 1 মাসের মধ্যে কোনো না কোনো 3টে সাবডিভিশন। কখনো বলবে এই ফিচারটা নাই, কখনো এটা আসতেছে নতুন, ওটা আসতেছে, এক ধরনের ফিচার্স গুলো আসতেছে। তো আপনারা যদি কন্টিনিউসলি কানেক্টেড না থাকেন, তাহলে জিনিসগুলো আর কি থাকে না, আপ টু ডেট থাকে না। এই যে। অনন্যা, কি অবস্থা আপনার? হ্যালো, অনন্যা আছেন? আচ্ছা, বাকি সবাই চুপ কেন? সবাই কি ফেসবুকে সব পাচ্ছেন? কোনো সমস্যা হচ্ছে না, অনি বা কোনো আপু, জায়গায়? অনি আসসালামু আপনার আলাইকুম। অনি আপনার সাউন্ডটা না একটু কম আসতেছে। আচ্ছা, এখন কি আছে? না, এখনো একটু কম। আমি জানি না সবার। সাউন্ডটা একটু ভারী ভারী আসছে, মানে একটা এক্সট্রা সাউন্ড আসছে। হ্যালো, হ্যালো, এখন ঠিক আছে? আচ্ছা, আমি একটু আপু আমাকে ডাকছিলেন, আমার নেটওয়ার্কের জন্য শুনতে পাচ্ছিলাম না, কি মানে অবস্থা কাটা আপনার? কাটা আসছিল। বললাম যে আপনার কি কোনো প্ল্যাটফর্মে কোনো কোথাও প্রবলেম হচ্ছে, বা
কোনো না আপু, আমার ফেসবুকের কোনো সমস্যা প্ল্যাটফর্মে হচ্ছে না। প্র্যাকটিস করেছেন? হ্যাঁ আপু, করেছি। আর আপনি যেগুলা দেখাইছিলেন ওগুলো আমার দেখা গেছে যে 90% আগের থেকেই জানতাম, তো এর জন্য আরো Very সমস্যা good. হচ্ছে। আচ্ছা আচ্ছা, very good. আপু, Okay. আমার একটা প্রবলেম ছিল। জি বলেন। আপু, আমি যে বলেছিলাম আমার পুরনো একটা পেজ আমি আপডেট করতে পারছিলাম না, কয়েকবার ট্রাই করে আমি আপনাকে মেইল করেছিলাম ওই পেজটার লিংক। এক সেকেন্ড। কি নামে মেল করেছেন আপু? আঞ্জুমান নমি 067। হ্যাঁ, পেয়েছি পেয়েছি। জি। আমার আরো একটা পেজ ছিল, আপনি ঠিক যেভাবে দেখিয়েছিলেন প্রত্যেকটা আমি গত ক্লাস পর্যন্ত ওগুলো কমপ্লিট করেছি ওটাতে, কিন্তু আমি কেন যেন এই পেজে কোনোভাবেই মানে আপডেট করতে পারছি না। অপরদিকে আমি এখানে গতদিন একটা পোস্ট করি, পোস্টটা গেল ঠিকই, পোস্ট হলো, বাট কেন জিনিসটা হচ্ছে না আমি জানি না আসলে। 12 তারিখে পোস্ট করেছেন, হ্যাঁ হাই লিখেছেন, হ্যাঁ, আমি জাস্ট হয়েছে এটার তো। ভেতরে টুকটাক। হ্যাঁ, কিন্তু এখানে আমি আপডেট কেন করতে পারছি না? আপডেট কেন করতে পারছেন? আপডেট তো করতে পারার কথা। এখন তো দেখছি যে এটা যদি আপনার লাইভ না থাকতো এই পেজটা, তাহলে আমি এক্সেসটা পেতাম না। আমি অ্যাজ এ ভিউয়ার আমি জিনিসটা দেখতে পারতাম না। দ্যাট মিন্স ফেসবুক এখন এটা আপনার ডিলিট করেনি, ঠিক আছে? জি। আপনি কি একটু আপনার স্ক্রিনটা শেয়ার করতে পারবেন আমার সাথে? হ্যাঁ অবশ্যই, আমাকে শেয়ার একটু করেন সময় দিতে আর হবে। অ্যাডমিন প্যানেলে যান। এক মিনিট, আমি শেয়ার করছি, 1 মিনিট। আর কারো কোনো প্রবলেম কোথাও? একজন আপু আমাকে নক দিয়েছিলেন, ক্যানভাতে সাইজ দিয়ে প্রবলেম করছিল। আপু আপনি কি আছেন এখানে? হ্যালো আপু, আমার একটা কোশ্চেন ছিল। হ্যালো, শুনতে পাচ্ছেন? হ্যালো। হ্যাঁ আপু শুনতে পাচ্ছি, বলেন। আপু, যে ফেসবুক অ্যাড যখন রান করানো হয়, তো মানে পাবলিশ করার যেটা হয় আর কি, পাবলিশ করতে তো একটা বাজেটের প্রয়োজন হয়। তো আমার ইয়েটা হচ্ছে এই বাজেটটা কি ফেসবুক আমাকে ইয়ে করে দিবে যে তোমাকে 1000 টাকা লাগছে বা 500 টাকা লাগছে, নাকি আমি একটা বাজেট ধরে যে আমি 1000 টাকার মধ্যে একটা অ্যাড রান করাতে চাচ্ছি, মানে এই বিষয়টা? এই বাজেটটা আপনি সেট করতে পারবেন, আমি দেখিয়ে দিচ্ছি, অসুবিধা নেই। আমি অ্যাড্রেস অংশটা আরেকবার প্রবলেম নেই। আসলে আপু, গত ক্লাসে আমার ইলেকট্রিসিটি ছিল না, আমি ভিডিওটা দেখেছি, কিন্তু ওখানে যে মাঝে মাঝে কথাবার্তা এমন থাকে আমি অনেক কিছু বুঝতে পারিনি। হয়তো আপনি বেশি আলোচনা করেছেন, তো এই জন্য কোশ্চেনটা করা। আর কেউ আছে যে অ্যাড্রেস সেকশনটা বোঝেননি এখানে? আপু, আমি স্ক্রিনটা শেয়ার করছি। হ্যাঁ, আপনি এই যে ফেসবুক প্যানেলটায় যান, আপনার পেজে প্যানেলে যান। এই যে এটা হচ্ছে আমার পেজটা। কোথায় চেঞ্জ করবেন? ইনসাইড বা হচ্ছে অ্যাডমিন প্যানেল, এই বিষয়গুলো আমি একটু চেঞ্জ করতে যাচ্ছি। হচ্ছে জেনারেল সেটিংসে যান, এটা এই যে ছিল। এডিট ইনফোতে যান। পেজ ইনফোতে যান, উপরে
কোথায় চেঞ্জ করবেন বলেন? উম, কি চেঞ্জ করতে চাচ্ছেন সেটা বলেন। আচ্ছা, আমি আসলে এটার টার্গেট অডিয়েন্সটা ওভাবেই করতে পারছি না। আর হচ্ছে আহ, ওই যে উপরে যান, প্রিফার পেজ অডিয়েন্স। মানে আপনি আসলে কোন জিনিসটা করতে চাচ্ছেন আপু, এটা বলুন, তাহলে মানে আমার জন্য সুবিধা হবে। আমি অডিয়েন্সটাই করতে চাচ্ছি। আমি আসলে পেজটা আবার নতুন করে স্টার্ট করতে চাচ্ছি। আমার অন্যান্যগুলো যেভাবে চলছে, বাট এটা একেবারে চলছে না। তো যার জন্য আমি এটাকে আবার নতুন করে স্টার্ট করতে চাচ্ছি। বাট এটাকে আমি আবার মানে যে যখন আমি এটা করছিলাম, বাট আমি এটা কিছুতেই আপডেট করতে পারছিলাম না। এটা হচ্ছে সমস্যা। আপডেট তো এখানে আপনি দেখেন ডেটা গুলো আপডেট করতে পারেন কিনা, কোথাও কোনো প্রবলেম হচ্ছে কিনা, আপনাকে আপডেট করতে দিচ্ছে না, এরকম তো মনে হচ্ছে না আপনার পেজে কোনো প্রবলেম আছে। আচ্ছা, তখন আসলে এত ডিটেলস কিছু শোই করছিল না অনেস্টলি স্পিকিং। এজন্য আমি একটু মানে শকড যে এখন সুন্দরভাবে শো করছে, বাট আমি এর আগে 3-4 বার ট্রাই করেছি, তখন এত অপশন বা এত কিছু শোই করেনি। একদম সেই অনেক আগে ঠিক যেমনটা ছিল ওরকমই রয়ে গেছে। তো দেখা যার জন্য আমি এটা কোনোভাবে এটা চেঞ্জ করতে পারছিলাম না। আর মানে অন্যান্য যে পেজ গুলো মানে আমার আরেকটা যে পেজ আছে ওটা যেভাবে আমি কন্টিনিউ করছি, এটা কোনোভাবে ওটা করা যাচ্ছিল না। আচ্ছা, এখন তো তাহলে প্রবলেম সলভ, রাইট? হ্যাঁ, এখন দেখছি প্রবলেম সলভ। থ্যাংক ইউ আপু আমাকে সময় দেওয়ার জন্য। ওয়েলকাম, কোনো সমস্যা নেই। ঠিক আছে, পেজ আপডেট করবেন আর রেগুলার ওয়াইজে পোস্ট করবেন আপনি প্রতিদিনে। হ্যাঁ, ইনিশিয়ালি হ্যাঁ। ধরে নেবেন একটা সপ্তাহ ধরে নেবেন, একটা সপ্তাহ ধরে নিয়ে আপনি এক এক দিন এক একটা সময়ে পোস্ট গুলো করবেন। একটা বা 2টা সপ্তাহ নেবেন, 2টা সপ্তাহ নিলে ভালো। তখন আপনি ধরেন 2টা সানডেতে অল্টারনেটিভ টাইম করে আপনি যখন টাইম গুলোকে সেট করবেন, আপনি বুঝতে পারবেন যে আচ্ছা সানডেতে আমার পেজের রেসপন্স বেশি হয়, মানডেতে আমার রেসপন্স ডাউন টাইম থাকতেছে, আবার টুইসডেতে সন্ধ্যায় যেরকম আমি রিচ পাচ্ছি, টুইসডেতে সকালবেলা আমি ওরকম রিচ পাচ্ছি না অর্গানিক যেগুলো। ইটস আ কাইন্ড অফ স্ট্র্যাটেজি যে আপনার পেজে কোন টাইমে আপনার অডিয়েন্স থাকছে, কোন টাইমে আপনার ভিউ বেশি হচ্ছে, এটা আপনারা বুঝতে পারবেন বিভিন্ন সময় সেভারাল ধরনের পোস্ট দিয়ে। হ্যাঁ, কিছু তো পোস্ট হচ্ছে আপনারা রেগুলার ওয়াইজে দিচ্ছেন, সেই পোস্ট গুলোকে আপনারা বুস্ট করছেন, অ্যাড এর মাধ্যমে ক্লায়েন্টস এর কাছে নিয়ে যাচ্ছেন, বা অনেক সময় যারা হচ্ছে ভিডিও ব্লগিং করছেন বা অন্যান্য মাধ্যমে কাজ করছেন, তারা কি করছেন, রিচ বাড়ানোর জন্য অডিয়েন্স ক্রিয়েট করছেন, বিভিন্ন পেইড অ্যাক্টিভিটি করছেন। বাট সবসময় তো আর পেইড অ্যাক্টিভিটি করলেই হয় না, মাঝে মধ্যে আপনার রিচ অর্গানিক্যালি মানুষজন কিভাবে আপনার কন্টেন্ট গুলো পাবে সেই স্ট্র্যাটেজি গুলো ফলো করতে হবে। হ্যাঁ, তো সেটার একটা বেসিক স্ট্র্যাটেজি হচ্ছে আপনাকে আপনার পেজের যে অডিয়েন্স বা রিডার্স বা ক্লায়েন্টস তারা কখন ফ্রি, তাদের অ্যাক্টিভিটি গুলো বোঝাটা খুব ইম্পর্টেন্ট। তো এটা বোঝার একটা অন্যরকম উপায় হচ্ছে যে আপনি এক এক সময় আপনার পেজে বিভিন্ন ধরনের পোস্ট দিবেন এবং সেটাতে দেখবেন যে আপনার ক্লায়েন্টের বা আপনার ভিউয়ার্স বা আপনার অডিয়েন্সের রেসপন্সটা কিরকম আসছে। এটা সবার জন্যই বললাম, এটা হচ্ছে নর্মাল স্ট্র্যাটেজি টু নো ইউর কাস্টমার্স বিহেভিয়ার। ওকে, আচ্ছা, অ্যাড নিয়ে প্রবলেম ছিল, আমি অ্যাড নিয়ে আরেকবার একটু দেখিয়ে দিব। আপু, স্কেজুয়াল পোস্টে কি আসলে পোস্ট রিচের সংখ্যাটা কি কম হয় না সেমই থাকে? সেমই থাকবে, আপনার ডিপেন্ড করছে আপনি কোন টাইমে দিচ্ছেন। আপনার পেজের যারা ভিউয়ার্স থাকে, সে আপনার আমি যেমন স্কেডিউল আপনাদেরকে দেখিয়েছিলাম যে আমি 15 আগস্টের জন্য আগে থেকে স্কেডিউল করে রেখে দিয়েছি, বা আমার টিমকে ওটা স্কেডিউল করে রেখে দিয়েছে। তো এটা আবার রাতে 12টার সময় দিলেও দিতে হবে, আবার সকাল 10টার সময় দিলেও দিতে হবে, আমি রাতে 12টার দিকেই দিয়ে রেখেছি। এখন ওটার পোস্ট এঙ্গেজমেন্টটা ডিপেন্ড করছে আমার
আমার পেজে কি পরিমাণ মানুষের আনাগোনা আছে, হ্যাঁ, আমি যেই টাইমে পোস্ট দিলাম ওই টাইমে মানুষজন আদৌ জিনিসটা দেখবে কিনা, অনেক ধরনের ইয়ে করে। কিন্তু স্টেটফুল পোস্টে কখনোই আপনার কি বলে আপনার রিচ বাড়া বা কমাটা ডিপেন্ড করে না, ডিপেন্ড করে আপনি কোন টাইমে দিচ্ছেন, কি বারে দিচ্ছেন, ঠিক আছে? জি আপু, থ্যাংক ইউ। আর লাইভ যখন করবেন অডিয়েন্সের বিহেভিয়ার মাথায় রেখেই লাইভটা করবেন। কারণ আপনি এমন টাইমে ফেসবুকে লাইভে গেলেন আপনার প্রোডাক্ট নিয়ে, যেই টাইমে মানুষজন থাকবে তার কাজে ব্যস্ত, তো সেই টাইমে আপনি যদি একটু আর কি মানে অনেক বড় বড় আকর্ষণীয় মূল্য ছাড় দিয়ে রেখে দেন, লাভ নেই। তখন আপনাকে ওই পেইড পেইড পোস্টিং বা এইসবের দিকে চলে যেতে হবে। হ্যাঁ, তো এই জিনিসগুলোকে একটু মাথায় রাখতে হবে। হ্যাঁ, ওকে। তো আমরা এখন দেখি কি করা যায় অ্যাড নিয়ে। অ্যাড প্রমোটটা আমি আরেকবার দেখিয়ে দিচ্ছি। আচ্ছা, এই যে অ্যাড এর এই অ্যাকাউন্টে আসার পরে আমরা অ্যাড ক্রিয়েটে যাব। আচ্ছা, হ্যালো, আমার স্ক্রিন কি দেখা যাচ্ছে? জি আপু, দেখা যাচ্ছে। আচ্ছা, তো আপনারা অ্যাড অ্যাকাউন্টে যাওয়ার পরে আপনি যখন আপনি এখানে ক্রিয়েট নিউ ক্যাম্পেইন এটা ক্লিক করবেন, হ্যাঁ, এখানে ক্লিক করলে পরে আপনারা হচ্ছে ব্র্যান্ড অ্যাওয়ারনেস, রিচ, ট্রাফিক, এঙ্গেজমেন্ট, অ্যাপ ইনস্টল, ভিডিও ভিউজ, আপনি কিসের জন্য আসলে একটা প্রমোট করতে চাচ্ছেন সেটার উপর বেস করে এখানে এই সিলেকশনটা করতে হবে। অবজেক্টিভটা কি আপনার ad হ্যালো, 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 আমার কি নেটওয়ার্ক আনস্টেবল বা আমাকে কি শুনতে সমস্যা হচ্ছে? জি আপু, আপু, শুনতে আপনার আপনার কথা ভেঙে ভেঙে যাচ্ছে এবং অনেক শব্দ হচ্ছে। আমার হচ্ছে নেটওয়ার্ক নিয়ে একটু সমস্যা হচ্ছে I guess। আচ্ছা, আমি আবার বলি,
আপনারা হচ্ছে অ্যাড অ্যাকাউন্টে আসার পরে আপনারা হচ্ছে ক্রিয়েট নিউ ক্যাম্পেইনে যাবেন। তারপরে হচ্ছে ফার্স্ট আপনাকে চুজ করতে হবে আপনার ক্যাম্পেইনের অবজেক্টিভটা কি। হ্যাঁ, আপনার ক্যাম্পেইনের অবজেক্টিভ কি, আপনি কি কারণে ক্যাম্পেইন বা অ্যাডটা দিতে চাচ্ছেন। এটা হতে পারে ব্র্যান্ড অ্যাওয়ারনেস এর জন্য, হতে পারে রিচ এর জন্য। কেউ কি আমাকে বলতে পারবে রিচ মানে কি বা রিচ জিনিসটা কি? রিচ মানে হচ্ছে একটা অ্যাড কতজনের কাছে পৌঁছেছে বা জিনিসটা কতজন দেখেছে ওইটার উপর ডিপেন্ড করে। তো আপনারা যখন যাবেন আপনারা এই যে প্রত্যেকটাতে আসলে কি হয় আপনারা একটা ডিটেইলস ডেসক্রিপশন আপনারা পাবেন। ম্যাক্সিমাম নাম্বার অফ পিপল শো ইওর অ্যাডস। ব্র্যান্ড অ্যাওয়ারনেস কি জিনিস? শো ইওর অ্যাডস টু দ্য পিপল হু আর মোস্ট লাইকলি টু রিমেম্বার দেম। ঠিক আছে, তারপরে হচ্ছে ট্রাফিক জেনারেট করা, দেন হচ্ছে এনগেজমেন্ট করা। এনগেজমেন্ট করা মানে হচ্ছে আপনার পোস্টে সে কমেন্ট করবে, রিঅ্যাকশন দিবে, হাহা হিহি টাইপের বিভিন্ন ধরনের কমেন্টস করবে, স্যাড কমেন্টস করতে পারে। ট্রাফিক জেনারেট করাটা কি? জি জি, ট্রাফিক এটা কি? আচ্ছা। Send people to a destination like website, app, Facebook event or message conversion. তো এটা হচ্ছে আপনার যদি কোনো অ্যাপস থাকে, সে যারা এখানে ফ্রিল্যান্স বা অন্যভাবে মানে ডিজিটাল মার্কেটার হিসেবে নিজেদেরকে ইয়ে করতে চাচ্ছে, সে তাদেরকে বলা হলো যে হেই তুমি আমার হচ্ছে অ্যাপ প্রতিদিন 100টা যেন ইনস্টলেশন হয়, সেটার জন্য তুমি কাজটা প্রমোট করবা। এটার মানে এই না যে আমি ট্রাফিক সিলেক্ট করলাম আর মানুষ মানে আমার অ্যাপ তোমার ইনস্টল করা শুরু করলো, তা কিন্তু বাট এই ট্রাফিক সিলেক্ট করে নিলে আপনার টার্গেটিং to website কথা শোনা যাচ্ছে না। অ্যাপসে হ্যালো হ্যালো হ্যালো, আপু এখন কথা শোনা যাচ্ছে। কোন জায়গা পর্যন্ত আপনারা শুনেছেন? কেউ আমাকে যদি একটু অ্যাসিস্ট করতেন। আচ্ছা আপনারা যখন রাস্তা রোডে থাকেন তখন আমরা কি বলি? রাস্তায় প্রচন্ড ট্রাফিক। কেন বলি? রাস্তার মধ্যে আমার প্রচুর গাড়ি চলাচল করে। হ্যাঁ, তো রাস্তাতে গাড়ি চলাচল মানে হচ্ছে দেয়ার লস অফ ট্রাফিক। আমরা যদি ফোন কানেকশনে থাকি বা আমাদের যদি সে আমরা একটা নেট কানেকশন ইউজ করছি, তো ওখানে যখন ট্রাফিক অফ আওয়ার, পিক আওয়ার এরকম শুনেছেন আপনারা কখনো? পিক আওয়ার, অফ আওয়ার। ইন্টারনেট কানেকশন বা ব্রডব্যান্ড কানেকশন যারা ইউজ করেন তারা এই জিনিসটা জানবেন যে পিক আওয়ার কি জিনিস, অফ আওয়ার কি জিনিস। হ্যাঁ, তো দেখা যায় কিছু কিছু সময় সে ধরেন রাতের 8টা থেকে দুপুর রাতের 8টা থেকে রাত 2টো পর্যন্ত, এটা হচ্ছে পিক আওয়ার। এই টাইমে ট্রাফিক সবচেয়ে বেশি জেনারেট হয় বা মানুষজন সবচেয়ে বেশি নেট ইউজ করে। সো ওই যে মানুষজন ইউজ করতেছে ওই জিনিসটাকেই আমরা ট্রাফিক বলছি, ওয়েব ট্রাফিক। হ্যাঁ, সো আমি কি বোঝাতে পেরেছি? এই ট্রাফিক জিনিসটা কি আপনার নির্দিষ্ট একটা লক্ষ্য, সে আপনার ওয়েবসাইট, নিউজ পোর্টাল ওয়েবসাইট বা আপনার অ্যাপস, অথবা আপনি ফেসবুকে একটা ইভেন্ট ক্রিয়েট করেছেন যে আপনি গেমের একটা ইভেন্ট তৈরি করলেন, বা আপনারা হচ্ছে একটা মেলার ইভেন্ট তৈরি করলেন যে 20 তারিখে মেলাটা উদ্বোধন হবে। আপনি চাচ্ছেন যে এই মেলাতে মানুষের এঙ্গেজমেন্টটা বেড়ে যাক, মানুষ জানতে পারে বেশি এবং মানুষ সেটা নিয়ে ট্রাফিক ক্রিয়েট হয়, মানে বেশি বেশি মানুষ ওখানে আসে। হ্যাঁ, সো তখন কি আপনি এই ট্রাফিক সিলেকশনটা করবেন। বোঝাতে পেরেছি?
জি আপু। ওকে, সো এখান থেকে আপনারা বেসিক্যালি হচ্ছে আপনাদের অবজেক্টিভটা সিলেক্ট করবেন। সিলেক্ট করার পরে আমি এখন আপনাদের মেসেজের অবজেক্টিভটা সিলেক্ট করলাম। অপশনাল যে অপশনটা আছে এখানে হচ্ছে আপনারা আপনাদের অ্যাড এর ডিটেইলসটা লিখবেন। এখানে আমি লিখলাম ক্যাম্পেইনের অবজেক্টিভ কি। ফার্স্টে আমি কার জন্য ক্যাম্পেইনটা করছি সেটা লিখবো, অবজেক্টটা লিখবো। আমি এখান থেকে চাচ্ছি লিডস জেনারেট করতে, হ্যাঁ, এবং আমার এটার জন্য বাজেট হচ্ছে $5, নট মোর দেন দ্যাট। আচ্ছা, এরপরে আপনার এখানে অডিয়েন্স ডিটারমিনেশনস এইসব লিখতে পারেন একদম, আবার না লিখলেও সমস্যা নেই। এখানে আমি জাস্ট বেসিক কথা লিখবো যে এটা আপনাকে হেল্প করবে আপনি যখন কাজগুলো করবেন, তখন আপনার ডিটারমিনেশন করে দেবে, হ্যাঁ এখানে তো আমার এই জিনিসগুলো করার কথা, কি পয়েন্টগুলো এখানে তুলে রাখা। কিন্তু এখানে এই লেখাগুলো আপনার অ্যাডে কোনো ধরনের ডিফারেন্স ক্রিয়েট করবে না, হ্যাঁ। আছে আপনার অ্যাড অ্যাকাউন্ট অ্যাডটা ক্রিয়েট হয়ে গেল। এখন আপনার এখানে প্রথম সেগমেন্টটা আপনি অলরেডি লিখে ফেলছেন। সেকেন্ড সেগমেন্টটা হচ্ছে আপনারা যদি কোনো সোশ্যাল প্রমোশন করেন সেক্ষেত্রে এই জিনিসগুলো লাগবে, বা পলিটিক্যাল অ্যাডস যদি করেন, যাদের অ্যাড অ্যাকাউন্ট অনেক পুরানো বা অফিসিয়ালি অ্যাড অ্যাকাউন্ট ইউজ করবেন তারা এখানে 4-5টা পাবেন। এটা যেটা আমার পার্সোনাল, সো এখানে একটা দেখাচ্ছে, হ্যাঁ। আমার আরেকটা অ্যাকাউন্ট আছে, ওখানে যদি যাই আমি এখানে 4-5টা অপশন দেখবো। সো এই অপশনটা আপনাদের ইনিশিয়ালি দরকার নেই, ট্রাই টু অ্যাভয়েড দিস ওয়ান। কারণ হচ্ছে এটা আপনি যখন সিলেক্ট করবেন তখন আপনারা অনেক ধরনের ডকুমেন্টেশন চাইতে পারেন, ঠিক আছে। আপনারা যদি পলিটিক্যাল কোনো প্রমোশন বা এই ধরনের কাজ করেন তখনই এটা ইউজ করবেন। ওকে, দেন হচ্ছে বাজেট টাইপ অপশনই রাখবেন, এটা চেঞ্জ করার কোনো প্রয়োজন নাই, এবং এটা আপনাদের সেই অপশনটাও আসবে না। আচ্ছা, আমি কিন্তু অবজেক্টিভে আগেই সিলেক্ট করেছি যে আমার এই অ্যাড প্রমোটের অবজেক্টিভ হচ্ছে আমার কাছে মেসেজ আসবে। সো দিস আর দ্য অবজেক্টিভ অফ মাই অ্যাডস। আচ্ছা, এবি টেস্টিং এর দরকার নেই, এটা বেসিক্যালি হচ্ছে আপনি একবারে একটা আইডি কয়েকটা টাইমে পোস্ট করে দেখতে পারেন যে কোন টাইমে আপনার অ্যাডটা বেশি চলবে, হ্যাঁ। আচ্ছা, এরপরে যে আপু বাজেটের কথা বলছিলেন সেইখান থেকে বাজেটটা ফিক্স করে নিতে পারেন। আপনি ডেইলি বাজেটও সিলেক্ট করতে পারেন যে আমি প্রতিদিন $1 বাজেট রাখবো, ঠিক আছে। আপনি $1 বাজেট করলেন, এটা আবার যদি চান আপনি লাইফ টাইম বাজেট করতেছে, আপনি ধরে নিলেন হচ্ছে $12 ইনভেস্ট করবেন। পরে সেভ হবে, ওকে, অল ইট ইজ সেভ। এরপরে আপনি নেক্সটে যাবেন, ঠিক আছে। এখন আপনার এখানে সব জিনিস চলে আসলো, টাইপ হচ্ছে ক্লিক টু মেসেজ, হ্যাঁ। আর যদি স্পন্সর করেন তখন কিন্তু আপনার ইনস্টাগ্রামে যাবে না জিনিসটা, হ্যাঁ। স্পন্সর করলে তখন শুধুমাত্র মেসেঞ্জারের জন্য কাজ করবে। আর যদি ইনস্টাগ্রাম মেসেঞ্জার দুটোতেই কাজ করাতে চান ক্লিক টু মেসেজ হবে, হ্যাঁ। আচ্ছা, এখন আপনার যদি অ্যাকাউন্টের সাথে হোয়াটসঅ্যাপ ইনস্টাগ্রাম সব কানেক্টেড করা থাকে, ওয়েল এন্ড গুড, সবগুলো সিলেক্ট করে দিবেন। আদারওয়াইজ সিলেক্ট করে লাভ হবে না, এরকম ইরর শো করবে, হ্যাঁ। ওকে, এখন আমি এখানে অ্যাড আপু সবগুলো সিলেক্ট করলে কি মানে 1 টাকাতেই সবগুলোতে অ্যাড হয়ে যাবে? মানে যে আমি যে পে করলাম ওই একই পরিমাণ অ্যামাউন্টে 3টা সাইটে কি অ্যাড হয়ে যাবে?
আপু এখানে আপনি যখন অ্যাড গুলো দিতে থাকবেন তখন ও নিজে বলবে যে তোমার বাজেট বাড়াও, ঠিক আছে? এই যে আমি করতেছি এখনই আপনার প্রশ্নের উত্তরটা পেয়ে যাবেন। হ্যাঁ, এই যে সে আজকে হচ্ছে 14 তারিখ, অলরেডি 11টা তো বাজে, তো আমি এখানে 5 দিয়ে দিলাম, আমার এন্ড ডেট দিচ্ছি সে এই যে অডিয়েন্স দিলাম, সে আমি একটা অডিয়েন্স সিলেক্ট করলাম। আপনারা এখান থেকে ক্রিয়েট নিউ অডিয়েন্স দিবেন। এখান থেকে আপনারা হচ্ছে আপনাদের লোকেশন গুলো সিলেক্ট করতে পারবেন এখান থেকে নিতে চান, সেক্ষেত্রে ফার্স্টে ড্রপ পিন সিলেক্ট করেন ঢাকা। আপু হ্যালো, জি জি শুনতে পাচ্ছি আপু, বলেন। এই যে আমরা যে লাইফ টাইমে যে দিচ্ছি যে $12, হ্যাঁ, তো এইটা আমি কত দিনের জন্য দিচ্ছি, বা এরকম কি কিছু আছে যে $এত দিলে এত দিনের জন্য, $এত দিলে এত দিনের জন্য? না, এটা হচ্ছে ডিপেন্ড করতেছে আসলে আপনার অডিয়েন্স এরিয়া সবকিছুর উপরে। হ্যাঁ, অনেক সময় দেখা যায় যে আমি ওখানে লাইফ টাইম $12 দিয়েছি, আমি ব্যাকে যাই, ঠিক আছে? আমি এই যে $1 দিলাম না, দেখেন এখন একটু পরে দেখবেন আমাকে ইরোর দেখাচ্ছে যে তোমার বাজেট বাড়া, ওইটা বলার কথা। এই যে দেখছেন, your budget is too low, your campaign budget must be at least 11.51 to account for all the ad set budget in this campaign. Please update your budget at the campaign. আপনার প্রশ্ন উত্তরটা পেয়েছেন আপু? জি আপু, কিন্তু এই এই যে বাজেটটা দিল, হ্যাঁ, এটা কত দিনের জন্য, মানে আমি কত দিনের জন্য এই বাজেটটা ইনভেস্ট করব? আমি এখানে কিন্তু ডেট ফিক্স করেছি, যে দেখেন 14 তারিখ থেকে অগাস্টের 26 তারিখ, রাইট? সেখানে কিন্তু বলে দিছে তুমি যদি এই বাজেটের মধ্যে এর মধ্যে থাকতে চাও তাহলে তোমার হচ্ছে মিনিমাম 11.55 এ থাকতে হবে। ইনফ্যাক্ট এটা আরো বাড়বে যদি আমি এখানে টার্গেটিংটা বাংলাদেশ না করে আমি এখানে ঢাকা, তারপরে চিটাগাং, তারপরে সিলেট, একটু মোস্ট ক্রাউডেড এরিয়া গুলো এবং যেগুলো হচ্ছে মানে বাংলাদেশের বেশি নোন এরিয়া, পপুলেটেড এরিয়া, ওই এরিয়া গুলোতে যখন সিলেকশন গুলো করব, যেখানে ইউজার গুলো খুব বেশি অ্যাক্টিভ থাকে, তখন কি আমার এই রেটটা ভ্যারি করে। হ্যাঁ, আচ্ছা, তার মানে হচ্ছে যে আমি যখন এই ক্যাটাগরি গুলো ফিল আপ করবো, যে যেমন টাইম অথবা এরিয়া, এই ফিল আপ করার সাথে সাথে ওরা আমাকে শো করবে যে এতর মধ্যে হইতে হবে এরকম। হ্যাঁ, আপনি আপনার একটা বাজেট ধরে নিলেন যে ওকে ফাইন, আমি 3 দিনের জন্য $5 ইউজ করব। হ্যাঁ, আচ্ছা আচ্ছা বা 5 দিনের জন্য $5 করে ইউজ করব। তো আপনি ওখানে লাইফ টাইম বাজেট দিলেন $5 একটা অ্যাডের জন্য, দেওয়ার পরে আপনি অ্যাড সিলেক্ট ডেটটা সিলেক্ট করলেন যে এত তারিখ থেকে এত তারিখ, ওকে ফাইন, এখনো আপনি কি রোজ শো করেন, গুড। তারপরে আপনি আপনার হচ্ছে লোকেশন গুলো সিলেক্ট করলেন, আপনার টার্গেটেড অডিয়েন্স গুলো সিলেক্ট করলেন, করার পরে যদি দেখেন যে এরকম কোনো বাগ দেখাচ্ছে না, আচ্ছা আচ্ছা তার মানে আপনার অ্যাডটা রান হবে, কোনো প্রবলেম করবে না। আর যদি দেখেন যে না আপনার বাগ দেখাচ্ছে বা এরকম রেড অ্যালার্ট দেখাচ্ছে, তখন ও বলেই দিবে যে ভাই তোমার এত কম বাজেটে হবে না, তোমার বাজেটটা বাড়াও। আচ্ছা, থ্যাংক ইউ আপু। ওকে আপু, এরপরে হচ্ছে আপনারা এখান থেকে লোকেশন গুলো এটা ড্রপ ইন করে লোকেশন দিয়ে দিবেন, ম্যান ওম্যান, তারপরে অল যেটা সেটা দিতে পারবেন, এইগুলো সিলেকশন করে নেবেন।
তারপরে ডেমোগ্রাফিক ডাটা, ইন্টারেস্ট, বিহেভিয়ার, এগুলো বুঝে নিতে হবে। হ্যাঁ, আচ্ছা, তো আপনারা হচ্ছে এখান থেকে ডেমোগ্রাফিক ডাটা গুলো দেখে নিতে পারেন যে আপনার আসলে কাদেরকে দরকার, কাদেরকে আপনি টার্গেট করবেন। সে আপনি এখান থেকে এডুকেশন, ফিনান্সিয়াল, লাইফ ইভেন্টস, সে আপনি হচ্ছে কি করতেছেন, বিভিন্ন ধরনের ড্রেস, তারপরে অর্নামেন্টস, এগুলো সেল করছেন। তো আপনি কি করতে পারেন, যাদের বার্থডে এই মান্থ, হ্যাঁ বার্থডে এই মাসে, হ্যাঁ বার্থডে এখন হচ্ছে কি অগস্ট মাস, আমি অগস্ট সিলেক্ট করলাম। তারপরে এরকম করে আমি টার্গেটিং গুলোকে ন্যারো ডাউন করতে পারবো। Okay? আমি কিন্তু এই যে খেয়াল করতেছেন, আমি সিলেকশন করতেছি আর প্রত্যেকবার হচ্ছে ইরোর আপডেট হচ্ছে। জি আপু। তো আপনাদেরকে এখান থেকে আপনাদের কোন কোন জিনিসগুলোকে আপনারা সিলেকশন করতে যাচ্ছেন, এই যে দেখেন প্রত্যেকটা যখন সিলেকশন হচ্ছে আপনার কিন্তু কত কি পরিমাণ অডিয়েন্স আপনারা পাচ্ছেন সেটা কিন্তু এই যে সাইটে বলে দিচ্ছে। দেখেন সে আমি যদি সেপ্টেম্বরকে ধরি, সেপ্টেম্বরে আমার অডিয়েন্স আছে 166499747 পরিমাণ ইউজার আপনি এই ইভেন্টের জন্য পাবেন, সিঙ্গেল এই একটা ইভেন্টের জন্য। বুঝতে পারছেন? তো আপনি এখান থেকে আপনাদের অডিয়েন্সের কি পরিমাণ অডিয়েন্স পাচ্ছেন সেটা আপনি কিন্তু এস্টিমেট করতে পারবেন। কিন্তু আপনি এটা মনে করেন না যে আপনি $5 দিয়ে আপনি পুরো অডিয়েন্সকে পেয়ে যাবেন। নো, আপনার মতো আরো 200 জন লোক এই একটা প্লেস করে, তখন ওই 200 জনের মধ্যে কম্পিটিশন হয়, হু ইজ দ্য গেইনার, কে সবচেয়ে বেশি একটা প্রমোট করছে, কে কত টাকা ইনভেস্ট করছে, কার টাইমিংটা ভালো, কার কন্টেন্টটা বেশি অর্গানিক্যালি রিচ হয়েছে, কার পিকচারের কোয়ালিটিটা আছে। ফেসবুক কি করে তখন সেটাকে উপরের দিকে নিয়ে যায়, ওদের যে সার্চ ইঞ্জিন বা ওদের যে অ্যানালাইসিস ইয়েটা আছে, টপোলজিটা আছে, ওইটা অনুযায়ী ওগুলোকে আপ করে। তখন আপনি ওদের আন্ডারে কিউতে চলে আসে। মানে ধরেন আপনার যে কোয়ালিটি, আপনার প্রমোশনের যে স্টাইল, সেটা হয়তো গ্রহণযোগ্যতায় 6 নম্বরের সিরিয়ালে আছে। তো আপনার 6 নম্বরের সিরিয়াল অনুযায়ী আপনার একটা প্রমোট হবে। তো এই জিনিসগুলো একটু মাথায় রেখে, এটার মধ্যে আসলে অনেক ধরনের ক্যারিকেচার করতে হয়। তো যাই হোক, দিস আর দ্য বেসিক নলেজ যেটা দিয়ে আপনারা অ্যাড গুলো প্রমোট করতে পারেন। হ্যাঁ, এরপরে হচ্ছে ল্যাঙ্গুয়েজ। আপনারা যদি ল্যাঙ্গুয়েজ সিলেকশন করতে চান যে হ্যাঁ আমার এই অ্যাডের ইয়েটা শুধুমাত্র বাংলা যারা বলতে পারে বা বাংলাতে কন্টেন্ট গুলো যারা লেখে, মানে আপনার টার্গেটেড অডিয়েন্সের বিহেভিয়ারটা এখান থেকে সিলেক্ট করতে পারবেন। আপনি যদি চান চাইনিজ ভাষা যারা জানে তারাও যেন এগুলো আপনার একটা দিতে পায়, সেটাও আপনারা সিলেক্ট করতে পারেন। ঠিক আছে, আচ্ছা এরপরে প্লেসমেন্ট। আপনি কি চান যে আপনার একটা কোথায় প্লেস হবে, এখানে অটোমেটিকটাই রিকমেন্ডেড থাকে, আমিও সবাইকে এটাই বলি। বাট আপনার যদি কোনো ম্যানুয়াল চিন্তাধারা থাকে যে না আমি এইভাবে চাই এইভাবে চাই, আপনি এখান থেকে প্রত্যেকটা সেগমেন্ট চেঞ্জ করে নিতে পারবেন। হ্যাঁ, ওকে। এরপরে এই অপশন গুলোর কোনো প্রয়োজন নেই আপাতত। এরপরে আমরা হচ্ছে নেক্সট এ যাব, যদি আমরা একটা প্রমোট করতে পারবো না, বাজেট বাড়াতে হবে। ওকে, এরপরে হচ্ছে আপনি এখান থেকে দুই ধরনের কাজ করতে পারেন, অ্যাড ডাইরেক্ট ক্রিয়েটও করতে পারেন অথবা পুরানো কোনো পোস্টকে প্রমোটও করতে পারেন। তো আমি এক্সিস্টিং কোনো একটা পোস্টকে এখান থেকে পিক করলাম। যদি আমি পিক করি সেক্ষেত্রে হচ্ছে সিলেক্ট পোস্টে ক্লিক করলে এখানে আমার যে পোস্ট গুলো আছে, এই যে কোন পোস্ট গুলো আমি দিতে পারবো কোন পোস্ট গুলো দিতে পারবো না, এখানে শো করতে অলরেডি। এই যে রেট গুলো আছে এগুলো এলিজিবল না আপনার প্রমোট করার জন্য। হ্যাঁ, বাট এইটা এলিজিবল, এইটা এলিজিবল। হ্যাঁ, এভাবে করে আপনার যে কোনো একটা পোস্ট সিলেক্ট করতে হবে।
পোস্ট সিলেক্ট করলাম, চলে আসলো। আর যদি ধরেন আপনারা হচ্ছে কোনো ওল্ড পোস্ট নিতে চাচ্ছেন না, আপনি নতুন একটা কন্টেন্ট দিতে চাচ্ছেন, আপনার যদি লেখার কন্টেন্ট স্ট্যাটিক বা ডাইনামিক কন্টেন্ট হয়, সেগুলো আপনারা রেডি করা আছে, তখন আপনি ক্রিয়েট পোস্টে যাবেন। এখানে আপনি লিখতে পারেন, আবার লাইভেও যেতে পারেন, ঠিক আছে? অথবা এখান থেকে ডাইরেক্ট হচ্ছে ক্রিয়েট নিউ অ্যাডে যাবেন, ঠিক আছে? এখান থেকে এটা নিয়ে এরপরে আপনার ছবি, ভিডিও, কোনো ট্যাগ যদি থাকে সেগুলো আপনার আপ করে এখানে পাবলিশ করতে হবে। এখানে আরেকটা অপশন আছে, আপনি এখানে স্কেডিউল করতে পারেন, ব্যাক ডেটে পোস্ট করতে পারেন, ডাইরেক্ট এখনই পাবলিশ করতে পারেন। এখানে আপনি তিনটা সেগমেন্টে কাজগুলো করতে পারবেন। আর এটা পাবলিকলি হবে, রেস্ট্রিক্টেড হবে, নাকি নিউজ ফিড টার্গেটেড করে আপনি প্রমোটটা করতে যাচ্ছেন, এগুলো আপনি সব এই অপশনগুলো পাবেন। হ্যাঁ, ওকে। দেন হচ্ছে আমরা তো এখানে আগে থেকেই সিলেক্ট করে দিয়েছি যে আমার ক্যাম্পেইনিংটা মেসেজের জন্য হবে। এখানে জাস্ট ক্রিয়েট স্টার্ট কনভারসেশন হবে, আর কিছু না লিখলেও চলবে। তবে আপনারা যদি চান কাস্টমাইজ এসএমএস দিতে, সেক্ষেত্রে আপনার এখানে টেক্সটগুলো আলাদা আলাদা করে দিতে হবে। স্যার আপনার ডেলিভারি অপশন কি, আপনার মেনুটা শো করেন। সো এখানে আমি এখন এখানে আপনার মেনু ডিটেইলস দিতে হবে। এখানে সে আমি বললাম যে আপনার may I know about your menu। আপনারা যদি চান বাংলায় লিখতে, বাংলায় লিখতে পারেন, কোনো সমস্যা নেই। হ্যাঁ, অ্যানসারটাও বাংলায় দিবেন। আপু প্রশ্ন লেখার সময় শুধু হচ্ছে ক্যারেক্টার লিমিটেড না, অ্যানসার লেখার সময় ওটা ইচ্ছা মতো লেখা যাবে? তাও আপনাকে এখানে দেখাবে অ্যানসারটা, আপনি অটোমেটেড রেসপন্স দিতে চাইলে দিতে পারেন, না দিতে চাইলে এটা অসুবিধা নাই, ঠিক আছে? এটা আপনি বাংলায়ও লিখতে পারবেন। হ্যাঁ, এখানে আপনি আরো প্রশ্ন অ্যাড করতে পারবেন, যদি তিনটা তো না হয় এফএকিউ আরো অ্যাড করতে হয়, এরকম করে এখানে আপনি অ্যাড করতে পারবেন। হ্যাঁ, কতগুলো অ্যাড করতে মন চায় করলেন, অ্যাড করে দেন সেভ এন্ড ফিনিশ করবেন। ঠিক আছে, এটা আপনার হোয়াটসঅ্যাপে কিরকম দেখাবে, ইনস্টাগ্রামে কিরকম দেখাবে, সব এখানে বলে দিচ্ছে কিন্তু। হ্যাঁ, এবং আপনারা যদি চান এই টেমপ্লেটটাকে সেভ করে রাখতে, আপনি সেভ করে রাখতে পারেন টেমপ্লেটের নাম দিয়ে। কিছু নাম দিলেন আপনাদের এই কারণে এই টেমপ্লেটটা বানাচ্ছেন, সেই অনুযায়ী নামটা দিয়ে তারপরে হচ্ছে কাজগুলো করবেন এবং সেভ করে রাখবেন, এতে পরে কাজ করতে সুবিধা হয়। বোঝা গেল এইটুক পর্যন্ত? এটাই হচ্ছে অ্যাড প্লেসমেন্ট বাজেটিং বা ঠিক আছে। আর এখানে তো আমি বলেছি 12টা প্যানেল আছে, 12টা প্যানেলের সবগুলো প্যানেলে যে আপনার পোস্টিং হবে তা না, ডিপেন্ড করে আপনি কয়টা পোস্ট দিচ্ছেন। ইনস্টাগ্রামের কিছু রুলস আছে, সেই রুলস গুলো মেনটেন করছেন কিনা। যেমন আপনি যদি ইনস্টাগ্রামে পোস্ট করতে চান ফেসবুকের সাথে একসাথে, সেক্ষেত্রে আপনি ম্যাক্সিমাম 10টা পোস্ট দিতে পারবেন। আই মিন 10টা ছবি, ক্যারোসেল মানে হচ্ছে স্লাইডার বা
একই সাথে 10টা ছবি আপনি আপলোড করতে পারবেন, তাহলে আপনি ইনস্টাগ্রামে দিতে পারবেন। আবার যদি ওইটাকে প্রমোট করতে চান সেক্ষেত্রে আপনি ধরুন মেসেঞ্জারের যে স্টোরি যে প্রমোশন গুলো হয় সেটা হবে না। মেসেঞ্জারে একবারে 10টা একবারে প্রমোট করা যায় না, তখন আপনাকে আলাদা আলাদা ভাবে প্রমোট করতে হয়। তো এই ধরনের অনেক কোয়ারিজ গুলো থাকে, আপনাদেরকে এগুলো হচ্ছে আলাদা আলাদা ভাবে করতে হবে। হ্যাঁ, এই পর্যন্ত বোঝা গেল সব? পেমেন্টটা করবো কিভাবে? জি পেমেন্টটা কিভাবে দিতে হবে? আপু, পেমেন্টটা হচ্ছে আপনার এই যে অ্যাডের এখানে পেমেন্ট অ্যাকাউন্ট অ্যাড করে ফেলতে হবে। আমি পেমেন্ট অ্যাকাউন্টের ইয়েটা দেখিয়ে দিয়েছিলাম, আপনারা আগের ভিডিওতে যদি যান সেখানে পেয়ে যাবেন। হ্যাঁ, পেমেন্ট অ্যাকাউন্টটা অ্যাড হয়ে যাবে। আপনাদের ধরেন অ্যাড প্লেস করার পরে ফেসবুক থেকে আপনাকে বলবে যে আপনার পেমেন্টের টাইম হয়ে গিয়েছে, আপনি পেমেন্টটা করে দেন। ওরাই আপনাকে এরকম এখানে যেমন ইরর শো করছে না, ওই পেমেন্টের জন্য কোনো প্রবলেম থাকলে এখানেই ইরর দেখাবে যে তোমার পেমেন্ট ডিউ আছে, এর জন্য তোমার অ্যাডটা পজড হয়ে গেছে, কাইন্ডলি তোমার পেমেন্টটা ক্লিয়ার করো। তো পেমেন্টটা আপনাকে করতে হবে কার্ডের মাধ্যমে। 4টা পেমেন্ট গেটওয়ে দিয়ে আপনারা হচ্ছে পে করতে পারবেন, আর সেটা হচ্ছে অবশ্যই কার্ডের মাধ্যমে। সো কার্ড লাগবে, ইন্টারন্যাশনাল কার্ড, ভিসা হইতে পারে, আমেরিকান এক্সপ্রেস, ডিসকভার, আর একটা কি ছিল কে বলতে পারবেন এখান থেকে? আমি তো ভুলে গিয়েছি, এখান থেকে কেউ একজন আমাকে বলেন। 4টা ছিল, কি কি ছিল? নামটা ভুলে গেছি আপু। মাস্টার কার্ড। ভিসা কার্ড ছিল, মাস্টার কার্ড, মাস্টার কার্ড ছিল, আর আমেরিকান এক্সপ্রেস ছিল। আমেরিকান এক্সপ্রেস, ভিসা, ভিসা, আমেরিকান এক্সপ্রেস, মাস্টার কার্ড, আরেকটা এক্সট্রা ডিসকভার, ডিসকভার। সো যাক, সবাই মোটামুটি পারছে, এটাই ভালো লাগছে যে না আমার পড়াটা সার্থক হচ্ছে কিছুটা হলো। হ্যাঁ, পেপ্যাল, হ্যাঁ পেপ্যাল অ্যালাউড, বাট পেপ্যাল আপনারা, আমাদের দেশে এখনো তো পেপ্যাল আসে নাই, হয়তো আসবে। সো তখন আসলে আপনারা পেপ্যাল ইউজ করতে পারবেন। আর হচ্ছে পেওনিয়ারও ইউজ করতে পারবেন, পেওনিয়ার ইন্টারন্যাশনাল ভিসা কার্ড, সো ওটা আপনারা ইউজ করতে পারবেন। তো আমরা কি কি পেলাম পেমেন্ট গেটওয়ের জন্য? ভিসা, আমেরিকান এক্সপ্রেস, ডিসকভার আর মাস্টার কার্ড, রাইট? 4টা পেমেন্ট গেটওয়ে আছে। আপনাদের কার্ডটা এখানে অ্যাড করে নিতে হবে। আপনাদের যদি 3 নাম্বার থাকে বা বিন নাম্বার থাকে সেটা আপনারা অ্যাড করে দিবেন। তো ভিসা ওই পেমেন্ট গেটওয়ে গুলো অ্যাড করে দিবেন। আর হচ্ছে ওদের হচ্ছে একটা সেকেন্ড ওকে। সো পেমেন্ট গেটওয়ে ওখানে হচ্ছে টি নাম্বার বি নাম্বার এগুলো বসিয়ে দিলে আপনাদের সুবিধা হবে কি, আপনাদের যে ভ্যাট ট্যাক্স, ফেসবুক কিন্তু ভ্যাট ট্যাক্স কাটে। তো অনেক সময় দেখা যায় আপনার ফেসবুক থেকেও ভ্যাট ট্যাক্স কাটছে, আপনার কার্ড থেকে পেমেন্ট করছেন, কার্ডের ওরাও ভ্যাট ট্যাক্স কাটে। যেমন সিটি ব্যাংকে কার্ড যারা ইউজ করেন, সিটি ব্যাংক কিন্তু ওদের কার্ড থেকে কিন্তু ভ্যাট ট্যাক্স কেটে রাখে। আপনি যখন অ্যাড বা মিডিয়া রিলেটেড কোনো কাজ করবেন অবশ্যই ভ্যাট ট্যাক্স কাটবে। হ্যাঁ, যেমন আমি একটা সময় কোনো একটা নিউজ এজেন্সির কাজ করেছি, আমি যখন ব্যাংকে ছিলাম। ওদের প্রায় আপনাদের এত মানে ছোট ছোট অ্যাড তো না, যেহেতু বড় একটা নিউজ পোর্টাল, তো ওদের দেখা গেছে যে মানে ওরা ভ্যাট ট্যাক্স স্কিপ করে যাওয়াতে একটা পর্যায়ে গিয়ে 1.5 কোটি টাকার উপরে জমে গেছিল ওদের ভ্যাট ট্যাক্সের অ্যামাউন্টটা। তো আমি বলবো যে আপনাদের যদি ব্যাড ট্যাক্স বা বিন নাম্বার থেকে থাকে ওগুলো আপনারা অ্যাড করে দিবেন, তাহলে লিস্ট একটা সাইড ডাবল ট্যাক্স বা ভ্যাট কাটা যাবে না। তো আপনারা এটা অ্যাড করে দিলে সুবিধা।
ওকে, পেমেন্টের জিনিসটা কি ক্লিয়ার হয়েছে আপু? পেমেন্ট, ব্যাড ট্যাক্স এগুলো নিয়ে আপু আপনাদের আরো যদি কোয়ারিজ থাকে তখন আপনাদের বেটার হবে যে আপনারা ডিজিটাল মার্কেটিং এর যদি চান আপনারা এই অ্যাডভান্স যে কোর্সগুলো আছে এনরোল করতে, সেটা যে কোনো জায়গা থেকে করতে পারেন। তো যাই হোক, এরপরে হচ্ছে আপনাদের এই যে সেগমেন্টটা গেল, ইটস ডান। তো এরপরে আমরা আসি ইনস্টাগ্রাম। আমার কি ইনস্টাগ্রামের সেকশনটা দেখা যাচ্ছে এখানে? জি আপু। সবার মনে হচ্ছে কেমন ঝিমানি চলে আসছে। আসলে অনলাইন ক্লাস করতে ভালো লাগে না, তাই না? আর কত, এখন তো লকডাউন উঠেই গিয়েছে, আস্তে আস্তে সবই খুলে যাবে ইনশাআল্লাহ। তারপরেও সবাই সেফটি করে থাকলে ভালো। আচ্ছা, আমি লিংকটা দিয়ে দিয়েছি, সবাই হচ্ছে এই লিংকটা দিয়ে আপনারা ইনস্টাগ্রামে অ্যাকাউন্ট খুলতে পারবেন। তো আমি ফেসবুক অফিসিয়ালি ডান করছি, এখন হচ্ছে ইনস্টাগ্রামে আসছি। ইনস্টাগ্রামে আমরা ফোন নাম্বার অথবা ইমেল অ্যাড্রেস দিয়ে লগ ইন করবো, সাইন আপ করবো। যদি ফেসবুক থেকেও আপনারা অ্যাকাউন্ট ওপেন করতে পারেন। সো এমন কেউ আছেন যার ইনস্টাগ্রামে অ্যাকাউন্ট নাই? হ্যালো, লিড করেন কেউ একজন আপুরা? হ্যাঁ না আপু আছে, আপু আমার নেই। ইনস্টাগ্রাম আইডি আছে। কার নাই বললেন আপু? আপু আমার নাই। আচ্ছা, শাহরিমা খাতুন আপু, রাইট? জি আপু। ওকে, দেন আপনারই অ্যাকাউন্ট খুলে ফেলি। ঠিক আছে আপু, ইমেল অ্যাড্রেসটা একটু যদি টেক্সট করে দেন, বাকিরা একটু ফলো আপ করেন। এখানে কয়জন আছেন যে ইনস্টাগ্রামে অ্যাকাউন্ট নেই? আপু আমারও নেই, আমি দেখছি। আপু আমার ইনস্টাগ্রামে অ্যাকাউন্ট আছে দুইটা, একটা নিউজ রিলেটেড করেছিলাম আর একটা পার্সোনাল। সবারই তো আছে, তাহলে কি আমি এটাই স্কিপ করে যেতাম এই আর কি। আপু ইমেল অ্যাড্রেস দিয়ে দিছি। পেয়েছে আপু, একটু ফলো আপ করবেন। হ্যাঁ, নাম কি আপু? কারো যদি মানে আমার কাজে কোথাও কনফিউশন লাগে একটু বলবেন। হ্যাঁ? আপু, আপনার হচ্ছে এই নামে আরো অনেকে আছে, সো আপনার ইউজার নেম থেকে আরেকটু ডিফারেন্ট করতে হবে। অন্য কিছু বলতেছেন এখানে ইউজার নেম, আপনার ইচ্ছা মতো একটা ইউজার নেম বলেন। রিমা দেন, এ দেন, তাতেই হবে। শাহরিমা। তো হবে না আশা করি। অলরেডি এক্সিস্ট। আপু উনি তো বিজনেস এর জন্য মেবি খুলবে, তো বিজনেস পেজের নামে খুলে দেন। জি আপু, এটাই বলতে চাচ্ছি।
তাও করা যায়। পেজ নামটা বলেন। পেজ নেম তো ওইভাবে ঠিক করা হয়নি ভালোভাবে খোলার জন্য। আপনি আচ্ছা, একটা দিয়ে দিন। আচ্ছা আপনার হচ্ছে একটা ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট খুলবেন, আপনার ইমেল অ্যাড্রেস অথবা ফোন নাম্বার দিবেন, তারপরে হচ্ছে ফুল নেম দিবেন, তারপরে হচ্ছে ইউজার নেম পাসওয়ার্ড দিবেন, দেন সাইন আপ দিবেন। সাইন আপ দিলে পরে একটা ভেরিফিকেশন কোড যাবে আপনার ফোন নাম্বার ইমেল অ্যাড্রেসে, ভেরিফাই করবেন। ভেরিফাই করলে পরে আপনার অ্যাকাউন্টটা ওপেন হয়ে যাবে। অ্যাকাউন্টে তখন আপনার ডিটেলসটা দিতে হবে। সে আমি এখন যদি আমার একটা ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে যাই, অ্যাকাউন্টটা খোলার পরে আপনার এরকম একটা আসবে, প্ল্যাটফর্ম আসবে। এখানে হচ্ছে আপনার এই যে প্রোফাইল, এই প্রোফাইল থেকে আপনারা ডাইরেক্ট এখানে চলে আসতে পারেন। ঠিক আছে, এখানেও আমি স্কেজুল করে আপনার হচ্ছে পোস্ট টোস্ট যা আছে সব করতে পারবো। হ্যাঁ, এখানে আপনার হচ্ছে বিভিন্ন ধরনের আছে। আমি আগে সেটিংসটা দেখাই। এখানে প্রোফাইল থেকে আমরা হচ্ছে সেটিংসে যাব। সেটিংসে গিয়ে হচ্ছে আপনার নেম, এখান থেকে আপনারা আপনাদের জিনিস প্রোফাইল পিকচার চেঞ্জ করতে পারেন। আপনার কোন নামটা শো করবে সেটা এখানে দিবেন, হ্যাঁ, যেটা দিয়ে মানুষ আপনাকে খুঁজে পাবে। আপনার ইউজার নেম কি হবে, ঠিক আছে। যদি ওয়েবসাইট থেকে ওয়েবসাইট অ্যাড করবেন, বায়ো ছোট সংক্ষিপ্ত আপনার ডেসক্রিপশন দিবেন, ঠিক আছে। এরপরে ইমেল অ্যাড্রেস, ফোন নাম্বার, এইসব ডিটেলস গুলো আপনারা অ্যাড করবেন। ওকে, ও আপনার প্রফেশনাল। যে নামটা এভাবে কিভাবে দিলেন, আপনার নামটা, এটা নামের ফন্টটা এভাবে? আচ্ছা, এটা হচ্ছে আপনার আচ্ছা দেখে এই যে দেখেন আপনাদের ফ্রন্ট কত ধরনের ডিজাইন চলে আসছে। এখান থেকে কপি করতে হবে, তারপরে এখানে করে দিতে হবে। তো এখান থেকে এই যে জিনিসগুলো সাবমিট করে দিবেন। তারপরে হচ্ছে এখানে আপনার প্রফেশনাল অ্যাকাউন্টের ডিটেইলস দিতে পারেন, প্রোডাক্ট চেঞ্জ করতে পারেন, কি ধরনের এটা প্রফেশনাল অ্যাকাউন্ট নাকি এটা পার্সোনাল ব্লগ। হ্যাঁ, যদি আপনার এটা পার্সোনাল হয় পার্সোনাল, বা প্রফেশনাল ব্লগ অ্যাকাউন্ট হয় ব্লগ, সেই অনুযায়ী আপনারা সাজাবেন। ঠিক আছে, তারপরে সাবমিট করে দিতে হবে। এরপরে এই তো, আর কিছু নাই। আর এই যে আপনারা যে যখনই বিজনেস অ্যাকাউন্টটা তৈরি করলেন, এখানে প্রফেশনাল অ্যাকাউন্টে এসে ক্যাটাগরিটা অবশ্যই সিলেক্ট করবেন।
চেঞ্জ করে আপনারা যে ধরনের প্রোডাক্ট এন্ড সার্ভিস নিয়ে কাজ করলে প্রোডাক্ট, কেউ যদি আর্টস মিউজিক এটা নিয়ে কাজ করেন, ড্রেস নিয়ে কাজ করেন বা বিউটি প্রোডাক্টস নিয়ে কাজ করেন, তখন শপিং এন্ড রিটেলস বা এসব সিলেক্ট করে দিবেন। হ্যাঁ, এরপরে আপনাদের পোস্টিং এর যে ব্যাপারগুলো আসে, বাদ বাকি তো এগুলো তো বুঝছেনই। পাসওয়ার্ড চেঞ্জের ব্যাপার, যদি পাসওয়ার্ড মনে না থাকে বা ভুলে যান, এখান থেকে সেটা করে নিতে হবে। আপনাদের যদি কোনো অ্যাপস বা ওয়েবসাইট থাকে সেটা এখানে অ্যাড করতে পারবেন। যেমন আমার এটার সাথে প্রিন্টারেস্ট কানেক্টেড করা। তারপরে হচ্ছে ইমেল অ্যাড্রেস, ফোন নাম্বার, এগুলো সাবস্ক্রাইব করার ব্যাপার, যেগুলো আছে কি কি ইয়ে করার নোটিফিকেশন গুলো আসবে সব হচ্ছে আমার ইমেল আর এসএমএস এর মাধ্যমে আসবে। আচ্ছা, পুশ নোটিফিকেশন, এই যে কিসে কিসে আমার নোটিফিকেশন আসবে, সবকিছু থেকে আমি নোটিফিকেশন চাই, প্রত্যেকটা বিষয়ে আমি নোটিফিকেশন চাই, তাই আমি সব অন করে রেখেছি। কন্ট্যাক্টসে এখানে সবকিছু, কন্ট্যাক্টস থেকে আমি যদি চাই আমার ইনস্টাগ্রামে কানেক্ট করতে, সেক্ষেত্রে আমি এখান থেকে কানেক্ট করতে পারবো, আদারওয়াইজ দরকার নেই। প্রাইভেসি এন্ড সিকিউরিটি, প্রাইভেট অ্যাকাউন্ট যদি হয় সেক্ষেত্রে আপনারা এখানে প্রাইভেট অ্যাকাউন্ট করে দিতে পারেন। ঠিক আছে, এটা যেহেতু আমার এটার সাথে আরো অনেক কিছু কানেক্টেড, তো আমি এটাকে প্রাইভেট করতে পারবো না। অ্যালাউ শেয়ারিং, হ্যাঁ, আপনি যদি চান যে আপনার কন্টেন্টটা অন্য কেউ শেয়ার করুক, সেক্ষেত্রে এখানে অ্যালাউ শেয়ারিং অন করে রাখতে হবে। কমেন্টিং এর এডিট অপশন এখানে আপনারা সেট আপ করতে পারেন। আপনারা যদি চান যে ছবি, আপনার কোনো ছবি আছে সেটা আপনারা আলাদাভাবে সিলেকশন করতে পারেন, হ্যাঁ, এরকম করে। আর কিছু এখান থেকে আপাতত লাগবে না। তো আপনারা যাদের এই এই অংশটা, এখানে কোথাও কি কোনো প্রবলেম হচ্ছে? বা ইনস্টাগ্রামটা অনেক ইজি রাদার দেন ফেসবুক, কারো কি কোনো প্রবলেম আছে ইনস্টাগ্রামে? আগে আর কি খুলতে হবে, খোলার পরে আমার ইনস্টাগ্রামটা খোলার পর তো আমি ইউজার নেম একটা চেঞ্জ করতে যেয়ে আর পারছি না। কোন বিষয়ে, কোন জায়গাটা চেঞ্জ করতে গিয়ে পারেননি? ইউজার নেমটা বারবার চেঞ্জ দিচ্ছি কিন্তু করা যায় না, না বারবার চেঞ্জ করা যায় না। আপনার ফলোয়ার্স মানে কয়জন আছে? একবারই, মানে আমি গতকালের আগের দিনই করেছি, হ্যাঁ, করার পর আমি ভাবলাম যে না না এই ইউজার নেমটা না অন্য একটা দেই, হ্যাঁ, তখন দিতে যেয়ে দেখি যে নিচ্ছে না। এটা মনে হয় একবার ক্রিয়েট করার পরে আপু 7 দিন অথবা 15 দিন পরে করতে পারবেন, এর আগে পারবেন না। আচ্ছা, ঠিক আছে, উত্তর তো আরেকজন দিয়েই দিল, হয়ে গেল অ্যান্সার। ওকে, সো ফার এখানে এই ইনস্টাগ্রামের ইয়ে হচ্ছে এরকম। এরপরে হচ্ছে আপনাদের অ্যাকাউন্ট গুলো খোলার পরে আপনাদের এখানে জাস্টিফিকেশন করতে হবে যে আপনাদের এই পেজটা কিসের জন্য আপনারা ওপেন করেছেন। আমরা কি এবং এডিট প্রোফাইলে গেলে এই ফাংশন গুলো সব দেখতে পাবো না, বাম পাশের ফাংশন গুলো? জি জি জি, এগুলো দেখতে পারবেন এডিট প্রোফাইলে। আপনারা যদি আবার সেম ইতে আসেন, এখান থেকে এখানে আসবেন, এখানে প্রোফাইলে যাবেন, সরি সেটিংসে যাবেন। সেটিংসে গেলে এই প্রোফাইলটা চলে আসবে। আর কি তো আজকে এইটুকুই থাকছে। এটার সাথে আপনারা হচ্ছে ফেসবুককে কানেক্ট করতে পারবেন, যেটা আমি ফেসবুকে কিভাবে ইনস্টাগ্রামের সাথে কানেক্ট করতে হয় দেখিয়েছিলাম কি আপনাদেরকে? ফেসবুকের সাথে ইনস্টাগ্রামকে কানেক্ট করা কি দেখিয়েছিলাম? জি আপু, এটা দেখানো হয়েছে। তাহলে আপনাদের যাদের ইনস্টাগ্রাম নাই তারা হচ্ছে ইনস্টাগ্রামটা ফেসবুকের সাথে কানেক্ট করে নেবেন, তাহলে দেখবেন যে আপনাদের একই সাথে 10 জায়গায় 10 বার করে পোস্ট দিতে হচ্ছে না, একবারই ফেসবুকেও পোস্ট হচ্ছে, ইনস্টাগ্রামেও পোস্ট হচ্ছে। হ্যাঁ, তো এইটুক আপনারা হচ্ছে নেক্সট ক্লাসের আগে ইকুইপড হয়ে যান, সো দ্যাট আমরা নেক্সট পেজ গুলো নিয়ে নেক্সটে আরো একটু কমপ্লিকেটেড স্ট্রাকচার গুলো আসবে, সো ওগুলো নিয়ে একটু বেশি ডিপ ডাউন হবে।
সো ওই জিনিসগুলো একটু মাথায় রাখতে হবে। তো এর মধ্যে আজকে আর কোনো কোয়ারিজ আছে কিনা, না হলে আজকের মতো আমাদের আজকের ক্লাসটা শেষ করবো আমি এখানে। হ্যালো আপু ফেসবুকের সাথে কানেক্ট করাটা আরেকবার দেখাই দিবেন, মানে পেজের সাথে আমরা কিভাবে কানেক্ট করব? এটা হচ্ছে আপনার ফেসবুক পেজে যেতে হবে। হ্যাঁ, ফেসবুক পেজে সেটিংসে গিয়ে ওখানে হচ্ছে ইনস্টাগ্রাম সোশ্যাল মিডিয়া কানেকশনের অপশন গুলো দেখানো হয়। তো সেখান থেকে আপনাকে হচ্ছে ইনস্টাগ্রামটা কানেক্ট করতে হবে। হ্যাঁ, আমি এটা আগেও দেখিয়েছি। এক সেকেন্ড। আপু ইনস্টাগ্রামে যেটা হয়, আমি যখন পোস্ট করতে যাই তখন দেখা যায় আমি ফেসবুক ওয়ালে মানে আমার পার্সোনাল আইডিতে পোস্ট করবো কিনা এরকম একটা অপশন আছে। ওরকম পেজের কোনো অপশন মনে হয় ওইখানে নেই না, যে ইনস্টাগ্রাম থেকে পোস্ট করলে ওই অপশনটা আমি ওকে করে দিলে আমার পেজেও একই সাথে পোস্ট হয়ে গেল। আপু আপনাকে সিলেক্ট করতে হবে যে আপনি ধরেন একটা পোস্ট আপনার কোন পেজের সাথে কানেক্ট করতে চাচ্ছেন, আপনার পার্সোনাল পেজে শেয়ার করতে চাচ্ছেন নাকি আপনার পেজে শেয়ার করতে চাচ্ছেন। মানে একটার সাথে শেয়ার করতে পারবেন, মাল্টিপল না। মানে আমি যদি এটা আইডির সাথে শেয়ার করে ফেলি তাহলে এটা আর পেজের সাথে করা যাবে না? জি, এটা হচ্ছে আপনার পেজের সাথে কানেক্ট করতে হবে। জি আপু। আপু যদি আইডির সাথে করা হয়ে যায় ওটা কি পরে এডিট করা যাবে, মানে এডিট করে ওটাকে আমি হ্যাঁ পেজে হ্যাঁ, অ্যাড করতে এডিট পারবো? করা যায়, এডিট করা যায়, এডিট করা যায়। আচ্ছা আপু। সো আর কারোর যদি প্রশ্ন না থাকে, লাবণী আপু আজকের মতো আমি ক্লাসটা শেষ করছি। হ্যাঁ হ্যাঁ আপু, আপু হ্যালো, হ্যাঁ আপু বলেন। যে যেখানে অ্যাটেন্ডেন্স শিটে যে অ্যাসাইনমেন্ট জমা দিতে হয়, যেটা আমাদেরকে লিংক দেওয়া হয়েছে, সেখানে আমার নাম শো করে না অ্যাটেন্ডেন্স, ওই যে অ্যাসাইনমেন্ট শিটটাতে। আমি তো তাহলে আমার অ্যাসাইনমেন্টটা জমা দিতে পারছি না। লাবণী আপু যদি একটু অ্যাসিস্ট করেন আপুকে। লাবণী আপু আছেন? হ্যালো হ্যালো লাবণী আপা। আপু অ্যাটেন্ডেন্স শিটটা যদি আবার একটু দিতেন, হ্যাঁ, আমি দিচ্ছি, লেটে দিচ্ছি। জয়েন করেছি তো। দিচ্ছি। ওই অ্যাসাইনমেন্ট জমা দেওয়ার যে লিঙ্কটা, সেখানে সিরিয়াল মোতাবেকে আমার নাম ওখানে শো করে না। তো আমি সেখানে অ্যাসাইনমেন্ট জমা দিতে পারছি না, আমি কিভাবে দিব? আপনার নাম বা আমার শো করার তো দরকার নাই, আপনি নিজে নামটা লিখে তারপরে ওখানে আপলোড করে দিবেন। আমি ওখানে লিখতেও পাচ্ছি না। আচ্ছা, তাহলে ওটা আপনি যেটা করবেন, তাহলে আপনি ওই আমাদের যে উইমেন ইন ডিজিটালের যে মেইলিং অ্যাড্রেসটা, সেখানে আপনি পাঠিয়ে দিবেন আপনার কাজটা। মেল হিসাবে? হ্যাঁ, মেইল হিসেবে আপনি পাঠিয়ে দিবেন, লিংকটাকে কপি পেস্ট করে ওখানে পাঠিয়ে দিবেন। আচ্ছা ঠিক আছে? জি। আচ্ছা, আমার ওটা একটা আমি প্রশ্ন ছিল আপু। জি বলেন। আমার প্রশ্ন ছিল লাবণী আপুর কাছে। হ্যাঁ হ্যাঁ বলেন। মানে অনি আপু, আমার কোয়েশ্চেনটা হচ্ছে যে অ্যাসাইনমেন্ট তো আমরা দুইটা পাইছি, একটা হচ্ছে ফেসবুকের পেজ এবং ওইটা হচ্ছে গ্রাফিক্স এর ইয়াটা করে একটা, আর একটা হইতেছে যে আপনার এই টার্গেটেড অডিয়েন্স নিয়ে। আমি কি ঠিক আছি নাকি এর বাইরে কোনো অ্যাসাইনমেন্ট আছে? মাঝখানে আমি দুইটা ক্লাস করতে পারি নাই আপু, আমার ইলেকট্রিসিটির ও প্রবলেমের আচ্ছা কারণে। আচ্ছা, আপনাদের কাজের কথা বল। ও আচ্ছা, এটা অনি বলবে, এটা আপনাদের ইয়ে দিয়েছে যে, হ্যাঁ অনি বলবে। অনি এর জন্য আমি বলছি যে আমি অনি আপু। টেক্সটটা আমি আপনাদেরকে যা যা টেক্সট টাস্ক দেওয়া হয়েছে এটা আমি আজকে রাতে আবার মেইল করে দিব। লাবণী আপা আপনার কাছে আমি পুরো মেইল করে দিব, তাহলে পুরা যারা আছেন আমাদের পার্টিসিপেন্ট তাদেরকে আমরা শেয়ার করে দিলাম, তাহলে বারবার তারা ট্র্যাক ছাড়া হয়ে যাবে না, তাদেরও একটা ফলো আপ থাকলো যে হ্যাঁ হ্যাঁ আমার হ্যাঁ 1 নাম্বার হ্যাঁ টাস্ক ডান, 2 নাম্বার টাস্ক ডান, 3 নাম্বার টাস্ক ডান। এটা করলে আমার মনে হয় এর সবার জন্য ভালো হবে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, সেটাই করেন তাহলে। আপনি আপনি তাহলে আমাদেরকে মেইল করবেন, তাই তো অনি? হ্যাঁ 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 হ্যাঁ, আপনি মেইলটা করলে তাহলে আমরা ওটা ওনাদেরকে, যারা যারা হ্যাঁ। অ্যাটেন্ড করেছেন সবাইকে শেয়ার করে দিব। আচ্ছা, আজকে কি আমার ক্লাস শেষ? একটা কোয়েশ্চেন আছে আপু অনি আপুর কাছে। অনি আপু বিরক্ত হবেন না, এটা একটু মানে কোর্সের বাইরে একটা কোয়েশ্চেনটা করতেছি। টিকটক নিয়ে ইদানিং খুব মানে সরগরম হয়ে আছে বাজার। টিকটকেও কি এই ইনফ্লুয়েন্স মার্কেটিং অথবা এই যে প্রমোট করা এগুলো অবশ্যই অবশ্যই আপনার
দিস ইজ দ্য স্ট্র্যাটেজি। আপনার দেখতে হবে যে হ্যাঁ আমার দেশে এখন টিকটকটা বেশি যাচ্ছে এবং এই যারা টিকটক ইউজ করছে তারা কি আমার অডিয়েন্স কিনা টার্গেটেড। তো ওইটার উপর বেস করে কিন্তু আপনি টিকটক করতে পারেন, কোনো সমস্যা নেই। টিকটকে কিন্তু আমি ইদানিং দেখছি কেউ কেউ হচ্ছে বিউটি প্রোডাক্টস নিয়ে লিখছে, কেউ কেউ হচ্ছে রান্নাবাড়ির কন্টেন্ট নিয়ে লিখছে, রাদার দেন নাচানাচি গান গাওয়া বাজনা এইসব করতে যারা, ওদের ছাড়াও মানুষজন কিন্তু এখন ক্রিয়েটিভ আইটেম বা ক্রিয়েটিভ কন্টেন্ট নিয়ে আসছে। সো হোয়াই ডোন্ট ইউ গাইজ উইল? অবশ্যই এটা আমার একটু জানার ছিল, এই কারণে টিকটকটাকে আমি এটাই জানতাম যে নাচা গানার একটা প্ল্যাটফর্ম, বাট কিছুদিন আগে আমি এটাতে একটু লগ ইন হয়ে অনেকক্ষণ ব্রাউজ করতেছি, তখন দেখলাম একটা ছেলে আইফোনের বিভিন্ন ফাংশন নিয়ে ভিডিও, ছোট ছোট ভিডিও করে আপলোড করেছে। তখন আর কি মাথায় আসলো যে আমি আপনার থেকে এটা কনফার্ম হবো যে এটা ইউজ করতে পারবো কিনা। অবশ্যই অবশ্যই আপনি যত বেশি প্ল্যাটফর্ম ইউজ করে আপনার বিজনেসের প্রচার প্রসার করবেন, মানুষ তত বেশি আপনার সম্পর্কে জানতে পারবে, আপনার প্রোডাক্ট সম্পর্কে জানতে পারবে। ঠিক আছে আপু, থ্যাংক ইউ। ওকে, আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। অনি আপু, আমি একটু একটা কোশ্চেন করতে চাচ্ছিলাম আপনাকে। আপু আমি বলছিলাম যে আমরা তো ফেসবুক মার্কেটিং থেকে আজকে ইনস্টাগ্রাম মার্কেটিং এ গেলাম, তো আমি জাস্ট এমনি একটু জানতে চাচ্ছি যে আমরা কি ফেসবুকের যে গ্রুপ আছে সেই গ্রুপ নিয়ে কোনো কিছু করব কি, বা গ্রুপে কিভাবে? গ্রুপে আপনার হচ্ছে টোটালি সেলফ অ্যাক্টিভিটি গুলো করতে হবে, আপনার কিভাবে দিতে হবে, রেগুলারলি স্কেডিউল করে পোস্ট করতে হবে, আপনার বিভিন্ন ধরনের প্রমোশনাল অ্যাক্টিভিটি করতে হবে, আপনার নিজের সেলফ ক্রিয়েটেড কিছু, বা অনেক সময় দেখা যায় ইমোশনাল কন্টেন্ট ক্রিয়েট করতে হয়। সে একজন লোক সে হচ্ছে ঘড়ি বিক্রি করে বা ঘড়ি নিয়ে তার একটা পেজ আছে, পাশাপাশি সে একটা গ্রুপও রেখেছে। তো সে কি করলো, ছোটবেলার একটা ঘড়ির ছবি তুলে পোস্ট করলো যে এটা আমার 7 বছর আগের ঘড়ি, এবং আমার খুব ফ্যাসিনেশন, আমি ফাস্ট ট্র্যাক খুব পছন্দ করি। আপনাদের মধ্যে কে কোন ব্র্যান্ডের ঘড়ি পছন্দ করেন? তখন অনেকে অনেক ধরনের কন্টেন্ট লিখবে। হ্যাঁ ওকে, আপুর কথা শোনা যাচ্ছে না, চলে গিয়েছে মনে হয় আপু। নেটে মনে হয় প্রবলেম করছে। আচ্ছা, লাবণী আপু, জি জি আপু, জি অনি আপু, হ্যাঁ কতদূর শুনছেন আমাকে? ঘড়ির ফার্স্ট ট্র্যাকে আমরা করলাম, এরপরে হচ্ছে কি যদি কেউ লিখে যে আপনারা কি করেছেন এতটুকু বলেছিলেন। তো তখন দেখা গেল অন্য অন্য ইউজাররা তারা হচ্ছে নিজেদের সাথে রিলেট করলো যে হ্যাঁ আসলে তো 10 বছর আগে আমার এরকম একটা ঘড়ি ছিল। হয়তো তখন তার ইচ্ছা হইতেই পারে যে হ্যাঁ আমি আমার একটা ফার্স্ট ট্র্যাকের ঘড়ি আবার নতুন করে নেই। সে তার চাইল্ডহুড ওই জিনিসটাকে ফেরত পেতে চায়। বা আপনি একটা শাড়ি পরলেন, যে বর্ষাকালে এই শাড়িটা খুব সুন্দর লাগে, দেখেন তো আপুরা আমি এই শাড়িটা পরলাম কেমন লাগছে। তখন একজন বলতে পারে আপু আপনার শাড়িটা তো খুব সুন্দর, আমাকে কিন্তু একটা শাড়ি দিতে হবে, বা আমাকে এই ডিজাইনের মধ্যে অন্য কালারের একটা শাড়ি দিতে হবে। মানুষ ক্লায়েন্টস ডায়েরি কেন দেয়? অন্যের পরা ড্রেসটা দেখে মানুষের কাছে ভালো লাগে যে না আপনাকে তো সুন্দর লাগতেছে, আমাকে পরলেও হয়তো ভালো লাগতে পারে। একটা স্টোরি ক্রিয়েট করা, ব্যাকএন্ডে ইমোশনাল প্লে করা। আমি বলতেছি না যে আপনি ইমোশনালি ব্ল্যাকমেল করেন, বাট বিজনেস স্ট্র্যাটেজি না অনেক ধরনের হয়। কখনো আপনার ইমোশনালি প্লে করতে হয়, কখনো হচ্ছে প্রমোশনাল অফার্স প্লে করতে হয়। ইটস অল অ্যাবাউট বিজনেস। হ্যাঁ, বিজনেসকে প্রমোট করার জন্য যেভাবে কাজ করা দরকার পড়ে। তো আপনাকে রেগুলারলি কন্টেন্ট গুলো পোস্ট করতে হবে। কখনো কখনো হচ্ছে আপনি আপনার বিজনেসের বাহিরের কন্টেন্ট পোস্ট করবেন, যে হ্যাঁ আজকে অনেকদিন পরে বৃষ্টি হয়েছে, সারা দেশে গরম ছিল, ফাইনালি বৃষ্টি হলো। এই ধরনের কিছু গল্প গুজব টাইপের কন্টেন্ট দিবেন, কখনো ইনফরমেটিভ কন্টেন্ট দিবেন, কখনো হচ্ছে ফান ফ্যাক্ট দিবেন। হ্যাঁ, তাহলে হবে কি আপনার সাথে আপনার গ্রুপের সাথে মানুষের একটা ইমোশনাল অ্যাটাচমেন্ট হবে যে হ্যাঁ এই গ্রুপে তো গল্প হয়, রাদার দেন সেল এন্ড আদার স্টাফ, বাট গল্প হচ্ছে, তারা কথাও বলছে। হ্যাঁ, তারা হচ্ছে নিজেদেরকে আপনার সাথে রিলেট করতে পারবে। তখন দেখা যাবে তার সাথে একটা অন্য রকমের রিলেশন আপনার তৈরি হবে, এবং সে তখন 8-10টা গ্রুপ
ফেসবুক থেকে না কিনে আপনার থেকেই কিনবে, ঠিক আছে? জি। আর প্রমোশনের ক্ষেত্রে আমি আরেকটা অ্যাওয়ারনেস এর কথা বলে দিই, আপনারা কিন্তু গ্রুপকে অ্যাডে প্রমোট করতে পারবেন না। হ্যাঁ, অনেক সময় কিন্তু ব্লক খাওয়া লাগে গ্রুপে অ্যাড প্রমোট করতে গিয়ে। আমি 4 দিন আগে 4 দিন না 5 দিন আগে কোন একটা ক্লায়েন্ট শেয়ার আমাদেরকে বলেও নাই, তো আমাদের তো অ্যাড এর বিভিন্ন ধরনের আসে, রিকোয়েস্ট আসে, তো আমরা অ্যাড প্রমোট করে দিই। তো সে আর বলে নাই, সে অনেক কথা লেখে, তো কন্টেন্ট লেখে, ওটার মধ্যে সে গ্রুপের লিংকটা দিয়ে দিয়েছে কোনো একটা ভাবে। তো ওইটা যখন ধরা খেলো, আমাদের প্রায় 250টা অ্যাড চলতেছিল। হ্যাঁ, 250টা অ্যাড ব্লক হয়ে গেল ফেসবুক থেকে, জাস্ট বিকজ একজনের ভুলের কারণে। পরে তো আমাদের সব ক্লায়েন্টের ফোন আসা শুরু হলো, এত বাজে একটা সিচুয়েশন। পরে যে ডিজিটাল মার্কেটিং এর টিম ছিল, ওর বলতেছে আপু এরকম তো ফেসবুক থেকে অ্যাড ব্লক করে দিচ্ছে, আমাদের অ্যাকাউন্ট কোনো একটা সমস্যা হয়েছে। তারপর চেক করলাম, যে দেখি যে একটা অ্যাড এর মধ্যে গ্রুপ পোস্ট দিয়ে প্রমোট হচ্ছে। তো আমি পরে সবাইকে বকাবকি করলাম যে তোমরা কেন খেয়াল করলে না যে গ্রুপ পোস্ট দিছে, এখানে কতগুলো ক্লায়েন্ট টাইম হ্যাম্পার হলো। পরে গিয়ে ওইটার জন্য আমাদেরকে আবার ফেসবুকে মেইল করতে হয়েছে। মেইল করার পরে গিয়ে ওরা হচ্ছে ওই পোস্টে বাদে বাকি সব পোস্ট ছেড়ে দিয়েছে। মানে গ্রুপটাকে আপনার হচ্ছে ম্যানুয়ালি প্রমোট করতে হবে, আপনি পেইড প্রমোশন করতে পারবেন না গ্রুপে। তবে একটা কাজ করা যেতে পারে, সেটা হচ্ছে আপনি ছবিতে হচ্ছে গ্রুপের লিংকটা দিয়ে দিতে পারেন, বা কিউআর কোড জেনারেট করে কিউআর কোডটা ছবির মধ্যে অ্যাড করে দিতে পারেন, ওটা আপনি করতে পারেন। বাট ডাইরেক্ট লিংকটা শেয়ার করে ওটাকে আপনি যে প্রমোট করবেন সেটা করতে পারবেন না। আর আরেকটা স্ট্র্যাটেজি আছে, সেটা হচ্ছে অনেকে হচ্ছে বাল্ক এসএমএস পাঠাতে পারেন যে এই রিলেটেড ইনফরমেশন, সেক্ষেত্রে আপনারা এই গ্রুপে জয়েন করতে পারেন। বাল্ক এসএমএস পাঠানো যায়, এসএমএস কিনে এসএমএস পাঠিয়ে দাও। আমি আপু একটা কোশ্চেন ছিল। জি আপু বল। একটু ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট ডিলিট করা একটু দেখাই দিতে পারবেন পিসি থেকে? কেন ডিলিট করবেন? আপু এমনিতে আমার একটু এক্সট্রা একটা অ্যাকাউন্ট ওপেন হয়ে গেছিল, তো এটা ডিলিট করতে পারতেছি না। ডিলিট করতে পারছেন না? এখন তো ডিলিট করতে হলে আমার অ্যাকাউন্টই ডিলিট করে দিতে হবে। আচ্ছা না ঠিক আপু, আছে, জাস্ট অপশনটা কোথায় আছে ওটা দেখা দিলেই হবে, ডিলিটটা আমি করে দিই। ওকে ওকে। বাই দ্য ওয়ে, ইনস্টাগ্রামে কিন্তু রিকভারি করাটা খুব টাফ। হ্যাঁ, ওরা খুব খারাপ, এই একটা বিষয়। এই যে অনন্যা, অনন্যাই তো না আপনার নামের উচ্চারণটা? ও, আমি মনে হয় স্ক্রিন শেয়ার করিনি, স্ক্রিনটা শেয়ার করে দিই। আচ্ছা, আপনি যখন এখানে আসবেন, প্রোফাইল যে সেটিংসে যাবেন, সেম জিনিস, সেটিংসে আসবেন, আসার পরে একদম নিচে আসবেন, টেম্পোরারি ডিসেবল মাই অ্যাকাউন্ট। ওকে আপু এটা দিলেই হবে, ডিলিট হয়ে যাবে? হ্যাঁ, এটা দিলেই হবে, আর কিছু লাগবে না। পরে একটা সার্টেন টাইমের পরে ওরাই অফ করে দিবে। ও আচ্ছা, তাহলে আপনি তো পারতেন। ঠিক আছে, ঠিক আছে। ঠিক আছে, তাহলে অনি আজকে মনে হয় ইয়ে হয়ে গেছে, তাহলে আপনি আমাকে মেইলটা করে দিলে ওই উইমেন ইন ডিজিটালে, আমি তাহলে বলবো একসাথে করে দিতে, হ্যাঁ, ক্লাসের লিংক সহ। হ্যাঁ হ্যাঁ, ওকে হ্যাঁ, ঠিক আছে। থ্যাংক ইউ। হ্যাঁ, থ্যাংক ইউ। তাহলে আজকে সবাইকে, আজকে সবার থেকে বিদায় নিচ্ছি। আশা রাখি আপনারা সবাই অ্যাটেন্ডেন্স পূরণ করেছেন। আর আপনাদেরকে যেটা বলেছিলাম, আপনারা কিন্তু মাস্টরে সবাই ইয়ে করে ফেলবেন, রেজিস্ট্রেশন করে ফেলবেন, কারণ হচ্ছে যে আপনাদের ক্লাস তো আজকে নিয়ে মনে হয় 9টা না 10টা হলো। সো আপনারা একটু তাড়াতাড়ি করে ফেলবেন এটা, মাস্টার রেজিস্ট্রেশনটা। আমরা হয়তো বা নেক্সট ক্লাসে, মানে নেক্সট উইকে, নেক্সট ক্লাস তো মানডেতে হয়তো বা আমরা পারবো না, কারণ মানডেতে আমাদের অফিস খুলবে, কালকে তো বন্ধ। আমরা নেক্সট স্যাটারডেতে হয়তো আপনাদেরকে একটু চেক করে কারা কারা করেননি সেটা আপনাদের কাছে কিন্তু মেল চলে যাবে, কারণ পরবর্তীতে আপনাদের সার্টিফিকেট এটা সমস্যা হয়ে যাবে যদি আপনারা মাস্টার রেজিস্ট্রেশন না করেন। সো এটা করে ফেলবেন।
আপু আমি মাস্টারে রেজিস্ট্রেশন করেছি কিন্তু এটা ঠিকঠাক মতো হলো কিনা এটা আপনি সেটা আবার বুঝতে পেজ পারছি না। ওপেন করবেন আপা, আপনি আবার ঢুকবেন, আপনি যদি ঢুকে দেখেন যে আপনি পেজে ঢুকতে পারছেন তার মানে আপনার রেজিস্ট্রেশন ডান। ঠিক আছে, জি জি করে ফেললে তো জি আপু সমস্যা ঢুকতে নাই, পারছি, করে আমি আমার ফেললে ড্যাশবোর্ডও দেখতে পাচ্ছি। হ্যাঁ হ্যাঁ করে ফেললে আপনারা যারা করে ফেলেছেন তারা হচ্ছে গিয়ে আবার লগ ইন করবেন। লগ ইন করলে তো আপনারা বুঝতে পারবেন যে আপনাদের ওইটা হয়ে গেছে। আপনারা পাসওয়ার্ড, আপনাদের যেই ইমেল অ্যাড্রেস দিয়ে পাসওয়ার্ডটা মনে রাখবেন, এটা হয়ে গেছে আপনাদের। যারা করে ফেলেছেন তাদেরও করেই ফেলেছেন, একটু চেক করবেন যে আপনারা ড্যাশবোর্ডে ঢুকতে মানে দেখতে পাচ্ছেন কিনা লগ ইন করে। তো ঠিক আছে, তাহলে ভালো থাকবেন সবাই। লাবণী আপু, আমি একটু একটা কথা বলতে চাচ্ছিলাম। কি বলেন? আগামী সোমবার দিন আমি কোনোভাবেই অ্যাটেন্ড করতে পারবো না ক্লাসটা, ইভেন মানে আর কি অ্যাটেন্ডেন্সও দিতে পারবো না। এই ক্ষেত্রে কি আপনাদেরকে আগের থেকে একটু মেইলটা কি করে রাখবো? হ্যাঁ হ্যাঁ করে রাখবেন, তাহলে আবার ওই দেখা যাবে সোমবারের ক্লাসের লিংক আপনি হয়তো মিস করে গেছেন, একটু করে রাখবেন। ঠিক আছে, ওকে তাহলে ঠিক আছে, তাহলে সবার কাছে বিদায় নিচ্ছি, ভালো থাকবেন সবাই। জি আল্লাহ হাফেজ আপু, আসসালামু আল্লাহ আলাইকুম। হাফেজ, আল্লাহ হাফেজ।